গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছেরই একটা রেসিপি। আজকে আমি করব দই চিংড়ি। তো দই চিংড়ি করার জন্য আমি এখানে 300 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি, এবং সেখানে আমি অল্প একটু পরিমাণ মতো নুন, হাফ ইঞ্চি আদা গ্রেট করে, আর 5-6 কোয়া রসুন গ্রেট করে এতে রেখেছি। এটাকে আমি একটু এবারে ম্যারিনেট করে রাখবো 5-10 মিনিটের জন্য। তো 5-10 মিনিট পর আমি রান্নাটা স্টার্ট করব। এটা মাঝারি সাইজেরই একটা চিংড়ি মাছ, এটা বড় চিংড়ি দিয়েও করা যায়। তো আমি এখানে ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিট, 5 থেকে 10 মিনিট মতো হবে। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো টক দই আছে এখানে, শুধু টক দই ভালো করে ফেটিয়ে রেখেছি, নুন চিনি কিছুই দিইনি এতে। আর লাগবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আমি রাফলি কেটে নিয়েছি, এটাকে পেস্ট করব। একটা বড় রসুন আছে, 1 ইঞ্চি আদা আমি কুচিয়ে রেখেছি, আর এখানে 15 পিস কাঁচা লঙ্কা আছে। এই তিনটেকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করব। আমাদের আর কোনো মশলাপাতি লাগবে না, গুঁড়ো লঙ্কা ইউজ হবে না, হলুদ ইউজ হবে না, কারণ দই চিংড়ি যেহেতু, তো দইয়ের কালার হোয়াইট একটু কালারটা আসবে, আর কোনো মশলাপাতি এখানে অ্যাড হবে না। সো আমি একটু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে একটু পেস্ট করে নিই। প্রথমে আমি পেঁয়াজটা একটু পেস্ট করে নিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করব। পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে, এবারে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেবো একসাথে। এই রান্নাটা হবে সাদা তেলে, সর্ষের তেলে হবে না, সাদা তেলে, যেহেতু হোয়াইট কালারটা আমাকে ইনট্যাক্ট রাখতে হবে, সেই জন্য ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা বেশি করেই দিয়েছি। এবার এটাকে আমি একটু পেস্ট করব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দেখো সিম করা আছে গ্যাসের ওভেন আগুনটা, আর কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবারে আমি এতে চিংড়ি মাছটা ভাজবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা আমার হয়ে গেছে করা। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছ, যেটা আমি নুন, আদা গ্রেট করা, রসুন গ্রেট করে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, সেটা আমি এবার একটু ভাজবো। গ্যাসটাকে বাড়িয়ে দিই। এটা দই চিংড়ি, এটা যে কোনো অনুষ্ঠানের জন্য আমরা বাড়িতে বানাতেই পারি, যেমন জামাই ষষ্ঠী, ভাইফোঁটা বা কোনো জন্মদিনে স্পেশাল রান্না হিসেবে এটাকে বানানো যেতেই পারে। খুব ভালো একটা ডিশ। কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো কোনো মশলা ইউজ হবে না, শুধু দই, পেঁয়াজ, আদা, রসুন, নুন, মিষ্টি তো লাগবেই, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। সো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হোক, তারপরের স্টেপটা আমি দেখাচ্ছি। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে তখন কচকচ করবে চামড়ার মতো। সো অল্প একটু ভেজে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটা আমি তুলে রাখবো। গ্যাসটা কমিয়ে দিই। আর এই তেলটাতে আমি আর একটু তেল দেবো, দিয়ে তারপরে পেঁয়াজটা ভাজবো।
সো আমি আরও 2 টেবিল চামচ হতে তেল দিলাম, সাদা তেল। তো এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। তো এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভালো করে কষবো। তাহলে প্রথমে আমরা কি করলাম, চিংড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, 1/2 ইঞ্চি আদা গ্রেট করা আর 5-6টা রসুন গ্রেট করে ম্যারিনেট করে রাখলাম 5 থেকে 10 মিনিট। তারপর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় রসুন, 1 ইঞ্চি আদা আর 15 পিস কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে, তারপর গ্যাস জ্বালিয়ে তেল গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে ভাজলাম অল্প। ভাজার পর সেই তেলেই আমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে এবার একটু কষবো। এই পেঁয়াজ বাটাটাকে আমাদের একটু ভালো করে কষতে হবে, কারণ আমাদের গ্রেভিটা, দই চিংড়ির গ্রেভিটা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার এই পেস্টটাতেই হবে। সো একটু ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। তো এটা কষা হোক। এই হচ্ছে ব্যাপার। কি বিচ্ছিরি শ্রাবণ মাস পড়ে গেছে, কি গরম, বিচ্ছিরি গরম আজকে। কি ভিডিও করতে গেলে এত পাশ থেকে সাউন্ড আসে না, ভীষণ বিরক্ত করে এগুলো। মশলাটা এখনও একটু কষা হবে, কারণ এখনও তেল ছাড়েনি। সো চলে ही जाना है नजर चुरा के यूं, फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों, हाँ चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों, किसी को अपना बना के छोड़ दे ऐसा कोई नहीं करता, बाहों में चले आ हो हमसे सनम क्या पर्दा, हो हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है उमड़ भर का, बाहों में चले आ हो हमसे सनम क्या पर्दा, हो हमसे सनम क्या पर्दा। তো এবারে মোটামুটি পেঁয়াজ বাটাটা আমার কষা হয়ে এসছে। এইবারে আমি ফ্যাটানো টক দইটা দেব। তার আগে গ্যাসের ফ্লেমটা আরও সিম করে দেব, যাতে টক দইটা ফেটে না যায়। এখানে জল খুব সামান্য, ওই মিক্সি ধোয়া জলটাই আমি দেব, আর এক্সট্রা কোনো জল ইউজ হবে না। এতে হলুদ আর অন্য কোনো মশলা ইউজ হবে না।
তো এটা একটু ফুটবে, তারপর আমি টক দইটা এতে দেব। একটু ফুট ধরেছে এটার মধ্যে। এবারে আমি একটু পরিমাণ মতো নুন দেব। আমাদের খেয়াল রাখতে হবে চিংড়ি মাছে কিন্তু আমাদের নুন আছে, তো সেটাকে বুঝে আমাদের নুন দিতে হবে। আমি হাফ চামচ মতো নুন দিচ্ছি, যদি দরকার লাগে পরে আবার দেব। আর 1 চা চামচ আমি চিনিটা দেব, কারণ টক দই পড়বে আর এটা একটু মিষ্টি মিষ্টি হবে। সো 1 চামচ আমি চিনি দিলাম। গানটা আমি কন্টিনিউ করছি, ওয়েট। এবার আমি এতে ফেটানো টক দইটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করতে হবে। এটা ফুটে উঠলে তারপরে আমি চিংড়ি মাছটা দেব। এটা একটু ফুটুক, ততক্ষণ আমি গানটা শেষ করিনি। হ্যাঁ, कभी कभी कुछ तो कहाँ पिया हमसे कि कम से कम आज तो खुल के मिलो ज़रा हमसे। हाँ, कभी कभी कुछ तो कहाँ पिया हमसे कि कम से कम आज तो खुल के मिलो ज़रा हमसे। है रात अपना जो तुम हो अपनी, किसी का फिर हमें डर क्या। बाहों में चली हो हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा। ये आज का नहीं मिलन, ये संग है उमड़ भर का। बाहों में चली हो हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा हो, हमसे सनम क्या पर्दा। এবারে আমি ভাজা চিংড়ি মাছটা এতে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ফুটবে। আমার দই চিংড়ি কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর কোনো মশলা এতে অ্যাড হবে না, কোনো গরম মশলা না, কোনো মশলা এতে অ্যাড হবে না। এটা ফুটবে, গ্রেভিটা একটু শুকোবে, তারপর আমি গ্যাসটা নিভিয়ে দেবো। সো আজকের মতো আসছি। আমার রেসিপি, আমার গান, আমার প্রেজেন্টেশন তোমাদের কেমন লাগলো কমেন্টে একটু জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করো, ফলো তো অবশ্যই করবে। সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।